নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা তো জানোই কালকে কালকে কালী পূজা হয়েছে। তো আমি কালকে কালী পূজা করেছি। তো আজকে সকালবেলা তোমাদের দেখাচ্ছি আমি যেখানে কালী পূজা করেছি সেখানে আমি নিয়ে যাব। আমাকে বলছে বম্মা, মা নিয়ে চলো ঠাকুর দেখতে যাব। তো আমি কালকে যেখানে কালী পুজো করেছি সেখানে আমি নিয়ে যাব। তো আমাদের বাড়ি থেকে একটু রাস্তার ধারে, একটু দূর, বেশি একটা দূর না। তো দেখো সকাল হতে হতে কত প্রসাদ বাড়িতে চলে আসছে, অনেক প্রসাদ চলে আসছে। তো আমি গাবলার মধ্যে রেখে দিয়েছি। তো আমরাও খেয়ে নিয়েছি, খেয়ে এখানে রেখে দিয়েছি। তো এটা ভাবছি রেখে দিব, পরে খেতে পারবো, কারণ পূজার প্রসাদ তো নষ্ট করা যায় না। তো যে চলে আসছি ছেলে মেয়েকে নিয়ে, এখন যাচ্ছি আমি ঠাকুর দেখাইতে। আর রাত্রে আমার সঙ্গে ছিল আমার মেয়ে। তো যখন আমি পুজো করতে বসছি তখন এত ঘুম, মেয়ে ওখানে থাকতেই পারছে না। তখন বাড়িতে রেখে আবার ওখানে চলে গেছি পুজো করতে। তো এখন ঘুমের থেকে উঠতে বলছে, মা আমাকে নিয়ে চলো, আমরা ঠাকুর দেখতে যাব। তো যাই হোক, আমরা এখন ঠাকুর দেখতে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখো চলে আসছি। তো মায়ের মুখটা এত সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে দেখতে, ঠাকুর দেখতে। আর এদিকে দেখো কত লোকজন আসছে যাচ্ছে খেয়ে প্রসাদ। এখানে প্রসাদ দিচ্ছে। তো আমিও এসেছিলাম প্রসাদ খেতে, তখন মেয়ে ঘুমের থেকে ওঠেনি। তো আমরা আগেই খেয়ে চলে গেছি, বা বাড়ির জন্য আবার নিয়ে আসছি। ওই তোমাদের প্রসাদগুলো যে প্রসাদগুলো যে গাবলার মধ্যে রেখে দিয়েছি। তো তাই ভাবছি আজকে দেখি আমরা ধুপগুড়িতে ঠাকুর দেখতে যাব। তো আজকে যদি যাই ঠাকুর দেখতে, তো তোমাদের কালকে আমি দেখাবো কি কি ঠাকুর দেখলাম। তো ধুপগুড়িতে তো এমনিতেই নাম করা কালী পুজো, খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করে, এত সুন্দর এত সুন্দর প্যান্ডেল, বলার মতো না। আর এত সুন্দর মা কালী মাকে এত সুন্দরভাবে করে, খুবই সুন্দর দেখতে।